হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, সকালবেলা করে রান্না করে নিয়েছিলাম, ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আর ডিমের অমলেট করছিলাম, আর পটল আলু ভেজেছিলাম একসাথে। তো আমি এখানে রান্না করেছি। দেখো, লাস্টে বাকি আছে ডিমের অমলেট। আমি ডিমের অমলেট অতটা ভালো করে বানাতে পারি না, তবুও আজকে গোল গোল করার চেষ্টা করছিলাম। তো দেখো, আজকে গোল গোল করে ডিমের অমলেট বানাচ্ছিলাম। অনেক দিন পর আমি কিন্তু গোল গোল ডিমের অমলেট বানাচ্ছিলাম। আমি কিন্তু ডিমের অমলেট ভাজতে পারি না, আমার ভেঙে যায়। আমি যতটাই ভাবি গোল করবো, কিন্তু গোল হয় না। তবু আজকে অনেকটা চেষ্টার পর গোল হয়েছে আমার ডিমের অমলেটগুলো। আমার এখানে রান্না হয়ে গেছিলো, তারপর করেছিলাম বাসন মেজে নিয়েছিলাম। দেখো কত বাসন নেমেছে। সব বাসন মাজবো বলে আমি কলপারে নিয়ে চলে এসেছিলাম। প্রত্যেকটা বাসন কিন্তু একদম ভালো করে মেজে নিচ্ছিলাম। কেন আমি এখানে বাসন মাজছিলাম, দেখো বাসনগুলো সব ভালো করে মেজে নিচ্ছিলাম। আর এখন কিন্তু প্রায় রোদ রোদ উঠে গেছে। আজকে অনেকটা লেট হয়ে গেছে। সত্যি কথা বলতে, কালকে এতটা ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। আর ঝড় বৃষ্টি হয়েছে যেমন তেমন, আর কারেন্ট ছিল না সারা রাত। তার জন্য আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তাই আজকে সব কিছুই লেট হয়ে গেছে। তার আগে আগে সব কাজই হয়ে যায় সকাল সকাল। আজকে অনেকটা লেট হয়ে গেছে। তারপর আমি এখানে দেখো, আমি এখানে ঘর দোর ভালো করে কিন্তু এদিকে পরিষ্কার করে এসেছি। এখানে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। এখানে সব বাসন মেজে নিচ্ছিলাম, আর বাসন মাজা হয়ে গেছিলো। এবার আমি ধুয়ে নিচ্ছি, বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার এখানে বাসনগুলো ভালো করে কিন্তু ধোয়া হয়ে গেছে। দেখো, কল কল চেপে চেপে আমি কিন্তু বাসন সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ, প্রচণ্ড কিন্তু রোদ উঠে গেছিলো। এত রোদ ঘেমে কিন্তু জল হয়ে যাচ্ছিলাম। কি বলবো ফ্রেন্ড, প্রচণ্ড পরিমাণে গরম। আর গরম কিন্তু ভালোই পড়েছে। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ভাবলাম একটু ঠান্ডা পড়বে। ঠান্ডা হলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর গরম আর ভালো লাগে না। সত্যি তো প্রচণ্ড পরিমাণে গরম। তোমার সাথে শেয়ার করছি। তারপর সব বাসন কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার বাসনগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে রেখে আসবো। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছিলো, রেখে চলে আসলাম। আর এসেই দেখো, স্নান টান করা হয়ে গেছিলো। স্নান টান করে এবার আমি খেয়ে নেবো ভাত। তো আমি এবার ভাত খেয়ে নিচ্ছি। আমি তো বললাম আজকে আলু ভাজা, পটল ভাজা, আর হলো ডিম করেছিলাম, আর ডাল করেছিলাম। তো আমি দেখো ভালো করে ভাত থেকে মাখিয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। একটু চলে আসলাম দিদির বাড়ি, তোমার সাথে শেয়ার করছিলাম। সবার প্রথমে যাচ্ছিলাম স্টেশনে, আর স্টেশনে চলে গেলাম। তারপর আমার খুবই খিদে পেয়েছিলো, তো আমি একটু বিরিয়ানি খেয়ে নিলাম। বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো। দেখো, এখানে নিয়েছিলাম বিরিয়ানি। প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়েছিলো। বিরিয়ানি খাওয়া হয়ে গেছিলো। বাড়ি এসেই দেখো, আর দিদি বাড়িটা তো আর দেখানো হয়নি। বাড়ি এসেই প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ পড়েছে ঝড় বৃষ্টি হওয়ার আগে। তাই ভাবলাম রান্না করিনি। আমাদের এখানে পোকা পড়ে ভাতে বা তরকারিতে, তাই তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এসে। তো আমার এখানে রান্না হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম ঝালমুড়ি কিনতে। অনেক ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছে হচ্ছিলো। চলো, ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে